সাংবাদিকতার ক্ষেত্রে ছবি তোলার প্রশ্নে প্রায় একটি গুরুত্বপূর্ণ নৈতিক জটিলতা সামনে আসে। বেশিরভাগ সময়ই সাংবাদিকদের ছবি তোলার আগে সরাসরি অনুমতি নেওয়া সম্ভব হয় না, কারণ সংবাদমূল্য মূলত সেই মুহূর্তেই তৈরি হয় যে মুহূর্তটি আর দ্বিতীয়বার ফিরে আসে না। যদি সেই সময় অনুমতির জন্য অপেক্ষা করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই সত্য ঘটনাটি নথিবদ্ধ করা সম্ভব হয় না। তবে ছবি তোলার সময় অনুমতি না লাগলেও প্রকৃত ও গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসে প্রকাশনার সময়। সেই ছবিটি কি সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সম্মতি ছাড়া গণমাধ্যমে প্রকাশ করা নৈতিক ও আইনগতভাবে গ্রহণযোগ্য? ধরুন, একজন উবার ড্রাইভার ছবি এককভাবে তুলে প্রকাশ করা হলো। যদি সেই ছবি মানহানিকর হয়, তাহলে কি সেই ড্রাইভার ক্ষতিগ্রস্ত হয়? হ্যাঁ, হতে পারে। কিন্তু একই পেশার 50 জনের দলগত ছবি প্রকাশ করলে কেন একই অভিযোগ ওঠে না? এতেও সমস্যা আছে। ওই 50 জনের ভিড়ে এমন কেউ থাকতে পারেন যিনি পারিবারিক বা সামাজিক কারণে নিজের পরিচয় গোপন রাখতে চান। এই দ্বৈত মানদণ্ড আমাদের প্রচলিত নৈতিক কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকতা শুধুমাত্র সত্য তুলে ধরা নয়, সত্য তুলে ধরার সময় ব্যক্তিগত সম্মান ও নৈতিক দায়িত্ব বিবেচনা করতে হয়। একইভাবে বলা যেতে পারে ত্রাণ শিবির বা রিফিউজি ক্যাম্পের কথা। কিন্তু এসব ছবি যদি সামনে না আসে, আমরা কখনো বুঝতে পারবো না এই মানুষগুলোর গল্প বা কষ্ট। এই দ্বিধাদ্বন্দ্ব আরো গভীর হয়ে ওঠে যখন আমরা কেভিন কার্টারের দ্য ভালচার অ্যান্ড দ্য লিটল গার্ল বা নিকুটের নাপাম গার্ল ছবির কথা স্মরণ করি। কেভিন কার্টারের ছবিতে দেখা যায় সুদানে যখন দুর্ভিক্ষের চরম অপুষ্টিতে ভোগা এক ছোট শিশু, আর তার পাশে একটি শকুন বসে আছে। শকুনটি শিশুটিকে আক্রমণ করেনি, কিন্তু এটি মৃত্যু ও ক্ষুধার প্রতীক হিসেবে বিশ্ববাসীর সামনে উপস্থিত হলো। এই মুহূর্তের সত্য তুলে ধরার জন্য কার্টার প্রায় 20 মিনিট অপেক্ষা করেছিলেন, যাতে শিশুটি যেন ছবির ফ্রেমে সঠিকভাবে ধরা পড়ে। ছবি তোলার পর তিনি শকুনটিকে তাড়িয়ে দেন, তবে মানবিক সহায়তার নিয়ম অনুযায়ী শিশুটিকে সরাসরি সাহায্য করতে পারেননি। এই ছবি 1993 সালে তোলা হয় এবং দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হলে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। একই সঙ্গে এটি সাংবাদিকতার নৈতিকতা নিয়ে তীব্র বিতর্কের জন্ম দেয়। প্রশ্ন হলো, একজন সাংবাদিক কি শুধু মানবিক দুর্বলতা ও কষ্ট নথিবদ্ধ করবেন, নাকি হস্তক্ষেপ করবেন? কেভিন কার্টারের জীবনও এই বিতর্কের গভীরতা প্রকাশ করে। তিনি দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগেছিলেন। ছবি প্রকাশের পর প্রাপ্ত সমালোচনা ও অপরাধবোধের কারণে অবশেষে তিনি 1994 সালের জুলাই আত্মহত্যা করেন, যা সাংবাদিকতা ও যুদ্ধ কভার করার মানসিক দায়বদ্ধতার দিকটি বিশ্ববাসীর সামনে নিয়ে আসে। একইভাবে নিকুটের নাপামগাল ছবিতে দেখা যায় ভিয়েতনামের যুদ্ধের সময় ভয়ঙ্কর পরিস্থিতিতে এক ক্ষতিগ্রস্ত শিশু যিনি পোশাকবিহীন অবস্থায় দৌড়াচ্ছিলেন, যা যুদ্ধের নির্মমতা ও মানবিক বিপর্যয়কে বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে তোলে। এই ছবিও বিশ্বজুড়ে সচেতনতা তৈরি করেছে, কিন্তু একই সঙ্গে উঠে আসে নৈতিক প্রশ্ন। কোনো শিশু বা দুর্বল মানুষকে এমন ভঙ্গিতে ক্যামেরার সামনে রাখা কি তাদের উপর শোষণ নয়? এই ধরনের ছবি প্রকাশ না হলে আমরা কষ্ট, দুর্ভিক্ষ বা যুদ্ধের গভীর বাস্তবতা বুঝতেও পারতাম না। প্রতিটি ছবি বিশ্ববাসীর সামনে মানবিক বিপর্যয়ের জটিলতা প্রকাশ করে, সাহায্য ও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সাংবাদিকদের নৈতিকতা কোনো চূড়ান্ত উত্তরে পৌঁছায় না। প্রতিটি পরিস্থিতিতে বিবেক, প্রেক্ষাপট এবং মানবিক দায়বদ্ধতার ভারসাম্য রক্ষা করাই একমাত্র পথ। নৈতিক দ্বিধা থেকে মুক্তি নেই, আছে কেবল দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা। সাংবাদিকতা সত্যের অনুসন্ধান করে, কিন্তু সেই সত্য উপস্থাপনার ক্ষেত্রেও মানবিকতা ও নৈতিকতার অপরিহার্য। একটি ছবি শুধু দৃশ্য নয়, এটি ক্ষমতা, দায়িত্ব এবং বিবেকের পরীক্ষা।